শহরের রাস্তাগুলো তখনও ঘুমিয়েই। ভোরের গা ছমছমে ঠান্ডা বাতাসে বাতির আলো কাঁপছে। এই নিস্তবতার মাঝে হেঁটে যাচ্ছে অরিন্দম, হাতে পুরনো একটা গিটার কেস, চোখে ঘুমহীন রাতের দাগ, আর মনে গভীর এক অসহায়তা। গতকাল সে শেষবারের মতো চেষ্টা করেছিল একটা বড় মিউজিক শোতে অডিশন, কিন্তু বিচারকরা বলেছিল ভয়েস ভালো, কিন্তু তোমার আত্মবিশ্বাস নেই। শহরের পথে প্রতিটি লাইট পোস্ট আজ যেন তাকে উপহাস করছে। সে গিটারটা বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি কি সত্যিই কিছু পারবো না? অরিন্দম একসময় ছিল আগুনের মতো মানুষ। তার গলায় ছিল গভীর ব্যথার সুর, যার শুনলে মানুষ থেমে যেত। কিন্তু জীবনে সবকিছু একই থাকে না। বাবার অসুস্থতা, পরিবারের চাপ, বন্ধুদের ঠাট্টা, গান গিয়ে কি পেট চলবে? সব মিলিয়ে তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একটা সময় সে গিটারই ধরতো না, নিজেকে বলতো এটা আমার জন্য নয়। কিন্তু তখনও কেউ একজন তার ভেতরের আলোটা দেখতে পাচ্ছিল। ঠিক তখনই অরিন্দমের জীবনে এলো অন্বেষা। ছোট্টখাটো শান্ত স্বভাবের এক মেয়ে, চোখে ছিল অদ্ভুত কমলতা আর বুদ্ধি। অন্বেষা প্রথমবার অরিন্দমের গান শুনে থমকে গিয়েছিল। তার গলায় যেন ছিল হাজারো না বলা গল্পের প্রতিধ্বনি। তুমি যখন গান গাও, তোমার ব্যথাও সুন্দর হয়ে যায়। অরিন্দম হাসতে পারেনি, বলল, লোকজন তো বলে আমার গান কেউ শুনবে না। অন্বেষা জবাব দিল, লোকজন ভুলও হতে পারে, কিন্তু তোমার ভেতর যে আলো আছে তুমি নিজে সেটা দেখতে পাচ্ছ না। এই প্রথম কেউ তার স্বপ্নকে অপমান করেনি, বরং নতুনভাবে দেখিয়ে দিয়েছিল। অন্বেষা ধীরে ধীরে অরিন্দমের জীবনে আলো হয়ে উঠল। তারা নিয়মিত কথা বলতো, স্বপ্ন, গান, ভয়, হার মানা, আবার শুরু করা। একদিন অন্বেষা বলল, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, পাশে দাঁড়াতে শেখানো। অরিন্দমের বুকটা কেমন গরম হয়ে উঠল। মনে হলো এই মেয়েটা সত্যি তার ভেতরের ভাঙ্গা জায়গাগুলো জোড়া লাগাচ্ছে। সেই রাতে অরিন্দম আবার গিটার হাতে নিল। আঙ্গুল কাঁপছিল, কিন্তু অন্বেষার চোখের ভরসা তার হাতটা ধরে রাখলো। গলার ব্যথা আবার সুরে পরিণত হলো। অন্বেষা হাসলো, বলল, দেখলে তোমার আলো এখনো বেঁচে আছে, কিন্তু জীবন সবসময় নরম থাকে না। অন্বেষার পরিবার খবর পেল যে সে একজন সংগ্রামী গায়কের সাথে ঘোরাঘুরি করছে। বাড়িতে শুরু হলো চাপ, বকা, এমনকি বিয়ের কথাও তোলা হলো অন্য কারো সাথে। এক রাতে অন্বেষা কাঁদতে কাঁদতে অরিন্দমকে ফোন করলো, তোমার স্বপ্নে আমি বাধা হতে চাই না। অরিন্দম চমকে উঠল, তুমি আমার স্বপ্নের অংশ, কিভাবে বাধা হবে? অন্বেষা ধীরে বলল, কিন্তু তোমাকে আমি দুর্বল বানিয়ে রাখছি। আমি চাই তুমি শক্তিশালী হও, অন্ধকারের থেকেও নিজের আলো দেখতে শেখো। তার গলা ভেঙে যাচ্ছিল। আমি কিছুদিন দূরে থাকবো, তুমি নিজের জন্য লড়াই করো। কলটি কেটে গেল। অরিন্দমের পৃথিবী থেমে গেল। যে মেয়েটা তাকে আলো দেখিয়েছিল সেই আজ অন্ধকারের মতো দূরে সরে গেল। পরের দিন অরিন্দম সকালবেলা উঠে গিটার নিয়ে ছাদে বসলো, সেই জায়গা যেখানে তাদের অসংখ্য কথোপকথন জমেছিল। সে বারবার ভাবছিল, অন্বেষা ভুল করেনি, আমি সত্যিই কি শক্তিশালী? সেই মুহূর্তে একটা কথা তার মনে পড়ে গেল। অন্বেষা বলেছিল, তুমি তোমার ভেতরের আলো দেখতে শিখলেই বাকি দুনিয়া আলোয় ভেসে যাবে। এই লাইনটা তার বুকের ভেতরে আগুনটা ধরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, এবার নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, অন্বেষার বিশ্বাসের জন্য সে লড়বে। অরিন্দম আবার নিজের জীবন সাজাতে শুরু করলো। দিনে ছোট্টখাট্টো পার্ট টাইম কাজ, রাতে গান লেখা, ভোরে গলার প্র্যাকটিস। সে নিজের ব্যর্থতার উপর আর বিশ্বাস রাখতো না, সে রাখতো নিজের আলোতে। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় তার গান জনপ্রিয় হতে লাগলো। লোকেরা তাকে ফিল্ড সিঙ্গার বলে ডাকতে শুরু করলো। একদিন এক বড় মিউজিক ডাইরেক্টর তাকে ইনবক্স করলো, উই ওয়ান্ট টু মিট ইউ। অরিন্দমের বুকের ধুকপুকানি যেন থেমেই গেল। স্টুডিওর ভেতর লোকজন তার গান শুনছিল। শেষ হওয়ার পর সবাই চুপ। তারপর ডিরেক্টর উঠে দাঁড়িয়ে বলল, তোমার গলায় সত্যিকারের যন্ত্রণা আছে, পিপল উইল ফিল ইট, উই ওয়ান্ট ইউ। অরিন্দম চোখ বন্ধ করলো। অন্বেষার কথাগুলো মনে ভেসে উঠল, তোমার ভেতরে আলো আছে। আজ সে দেখলো ওটা সত্যি ছিল। সেই সন্ধ্যায় শহরে সবচেয়ে সুন্দর জায়গা, লেকের ধারে বেঞ্চে অরিন্দম কাউকে খুঁজছিল। তার বুক জোরে ধকধক করছিল, হাওয়া কাঁপছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, তুমি এসেছো? অরিন্দম ঘুরে দেখলো অন্বেষা দাঁড়িয়ে আছে, চোখে জল, মুখে ক্ষীণ হাসি। অরিন্দম বলল, আমি তোমার কথা রেখেছি। অন্বেষা ফিসফিস করে বলল, আমি জানতাম তুমি পারবে। অরিন্দম মৃদু হাসলো, বলল, তোমার জন্য নয়, তোমার শেখানো সত্যির জন্য। তুমি আমায় বদলে দিয়েছো। অন্বেষার চোখ নামিয়ে বলল, ভালোবাসা কাউকে আটকে রাখে না, ভালোবাসা তাকে উঠতে শেখায়। অরিন্দম তার হাত ধরে বলল, আমি উঠতে শিখেছি, এখন পাশে থেকো, আমরা একসাথে উড়বো। অন্বেষা মাথা নিচু করে হাসলো। ঠিক তখন সূর্যের
টর্চের আলো লেকের জলে পড়ছিল। দুজনের মুখ ঝিলিক দিচ্ছিল সেই আলো। যেন বলা যাচ্ছে ভালোবাসা কখনো হারায় না, ঠিক আলোর মতো। দীর্ঘ পথ ঘুরে ফিরে আবার তোমার কাছেই ফিরে আসে। যে মানুষ তোমায় নিজের সত্যি চিনিয়ে দেয় তার ভালোবাসা কখনো মুছে যায় না। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর এরকম ভালোবাসা এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।